আমাদের বিয়ে এই তো কিছুদিন পর তুই কিন্তু আসবি, ঠিক আছে? নিশিটাকে নিয়ে। তোমার সাথে আমার বিয়ে ক্যান্সেল আজকে, গাইস এক্ষুনি ক্যান্সেল হতে করতে পারে না। এখানে পাঞ্জাবির মাপ নেওয়া হচ্ছে। কোন ব্রাইডাল মেকআপ নিজে করবি, কোনো মেকআপ আর্টিস্ট ডাকবো। কার শাড়ি কিনেছিস? আমার। তুই জামা কিনছিস কেন এখনো? বিয়ে হয়ে যাবে তাই কি জামা কাপড় পরতে পারবো না নাকি আমি? ফ্ল্যাশব্যাক। তো হেই গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো। আর আমরাও খুব ভালো আছি। এন্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল প্রিয়া লাইফ আনকাট। তো আজকের ব্লগটা হলো একটা স্পেশাল জিনিসের জন্য, কিছু জিনিস কেনাকাটা করতে যাচ্ছি। আজকে শপিং এ যাচ্ছি, পাঞ্জাবি কিছু জিনিস কেনার আছে, যাচ্ছি। আমাদের ব্লগটা অনেক আগে শুরু হয়ে গেছে। যতক্ষণ আমরা যাচ্ছি স্টেশনে ততক্ষণ তোমরা দেখে নাও আমরা সকাল থেকে কি কি করেছি। কিছুই করিনি, নিমন্ত্রণ করেছি সেটাই দেখে নাও। মানুষকে আমাদের গ্লাস টিমেরই জানোই কারা স্পেশাল মানুষ, সেটা তারা দেখে নাও করেছি। তো দেখো কিছু হলো হয়তো কিছুটা বুঝতে পারবে। তো চলো একবার স্টেশনে যাই, তারপরে দেখা হচ্ছে। প্রথমে কিন্তু আমি রাহুল দাকে ফোন করেছিলাম নিমন্ত্রণ করার জন্য, আর যেই ক্লিপটা প্রিয়া নিতে পারেনি তাই আমি আগে ক্লিপেই ভয়েস ওভার করে বলে দিচ্ছি। আমাদের বিয়ে এই তো কিছুদিন পর তুই কিন্তু আসবি, ঠিক আছে? নিশিটাকে নিয়ে। ও কি বলছে বল, আবার বল কি বলছিলি? অন্নপ্রাশন আমার দাদুর অন্নপ্রাশন। তো আমরা এখন চলে এসেছি কাঁচরাপাড়াতে, আর এখন হচ্ছে যাবো শপিং করতে, তাই তো? শপিং করবি? দেখা যাক, যা পছন্দ হবে তাই কিনবো। না আরো কিনবো আমি, আজকে আরো কিনবো আমার কিছু কেনা হয়নি। তো এখন প্রিয়া শুরু করে দিয়েছে শাড়ি দেখতে। এই দেখো বড়দের শাড়ি, এই শাড়ি আর মা এই যে এখানে বসে আছে। আর এই যে আমাদের বাড়ির, এটা হলো আমার একটা মামা হয়, ওয়াচম্যান। তো আর আমি এই যে দেখতেই পাচ্ছ, এই শাড়িগুলো নাকি নতুন বেরিয়েছে, তাই বলছি যে এগুলো নতুন শাড়ি আছে বললাম তো। এইটা কিন্তু না, আমাদের একটু লাল দরকার, টকটকা লাল, তোমার ওইটাই হবে। তো চলো দেখি কোন শাড়িটা নিই, তারপর তোমাদের দেখাচ্ছি। তো এখন চলে এসেছি আমরা আর কি জামা কাপড় কিনতে। মানে এখন আমাদের কিছু জিনিস কেনার আছে, আরো কিছু জিনিস আরো কেনার আছে, সেগুলো কিনবো। মানে ওর বোনের জন্য জামা, কারণ ওর বোনের সামনে বার্থডে। ওর বোন মানে আমারও বোন, মানে পূজার সামনে বার্থডে। তো এই দোকানটায় গেলে না নীল হয়ে যাচ্ছে মুখটা, আমরা যাচ্ছি না এদিকে বসে। এখানে খুব সুন্দর সুন্দর জামার কালেকশন আছে বাচ্চাদের। এই জামাটা অনেক সুন্দর, আমি সেটা এই যে এই জামাটা কেউ আমাকে গিফট করো আমার বেবির জন্য অ্যাডভান্স। হ্যাঁ নীল, আমরা এই যে জামাটা নিচ্ছি, দেখেন এইখানে তো আছে যে এই জামাটা, এইটা আসলে আমরা আগের বছর পুজোর সময় পুরো এক্সপ্ল্যানেড ঘুরে ফেলেছিলাম, আমি আর প্রিয়া আর লক্ষ্মী। কোথাও সাদাটা পাইনি, কিন্তু এখন ওর জন্মদিন এসছে, ফাইনালি পেয়ে গেছি, তাই ভাবলাম সাদাটাই। তো প্রিয়া দেখো একটা কিনছে স্কার্ট মতো, এদিকে এদিকে স্কার্ট পরে এটা পরে আমি এসেছি করতে যাব। যাই হোক গাইজ, আমরা এখন কিনছি, এটা হলো মাম্মামের জন্য। মামামের জন্য দেখা হচ্ছে, কারণ সামনে কি আসছে সেটা তো তোমাদের বলিনি, বলবো অবশ্যই। এবার জামা কাপড় কেনাকাটা দেখে যতটা বুঝতে পারছো বুঝে না, এই একটা ব্লগে আমরা বেশি দিন ব্লগটা টানবো। আমাদের জামা আর কি দুদিনের যে জামা কেনা হয়ে গেছে, আর মায়ের শাড়ি তো ওখানে বলে এসেছি যে কোন শাড়িটা নেবো। এবার হচ্ছে আরো কি কি কেনা, পাঞ্জাবি আরো অনেক কিছু কেনা আছে, গয়নাগাটি কেনার আছে আরো কিছু। তো চলো দেখি আমরা কি কি কিনি, আর কিছু কেনা বাকি আছে। শাড়ি কিনবো দুটো, একটা দিদির জন্য আর অনেক বড় লোক, যা পাবো যা ভালো লাগবে তাই কিনে নেবো। বড় লোক মানে এক্সট্রা। তো এখানে আমাদের শাড়ি নেওয়া পুরো শুরু হয়ে গেছে। এইটা নেবো, শাড়ি ছিল না, কাকুকে দিয়ে শাড়ি আনিয়েছে। দেখো এই দোকানে প্রচুর শাড়ি আছে, কিন্তু বেশি শাড়ি এখান দিয়েই না। এই শাড়িটা নিচ্ছি, তো যাই হোক এখন শাড়ি নেবো, আর তারপরে আমার পাঞ্জাবি কিনতে যাবো, আরো জিনিস কেনার আছে। আমি বিক্রি করছি, বল কোন শাড়িটা নিবি? এই যে এই শাড়িটা, আর ওই শাড়ি, আর এই যে এই শাড়িটাও নিয়েছি আমরা। তো এই দুটো আমরা নিয়ে নিই, তারপরে একবার তোমাদের সাথে দেখা হচ্ছে। অন্য কিছু কিনতে যাই, পাঞ্জাবি কিনতে যাই, তারপরে একবার দেখা হচ্ছে। তো প্রিয়া এখন একটা জামা কিনছে, মার পছন্দ, তাও আমার মাই পছন্দ করে দিয়েছে। সবাই কি বলে আমাকে যে আমি নাকি প্রিয়াকে সব জামা পরতে দিয়েছি, আমার মাও পরতে দেয়। এই দেখো, এই যে এই জামাটা দেখি প্রিয়ার কাছে একটু দিই, দেখো তুমি প্রিয়ারে এই জামাটা কিনে দিলা কেন?
ভালো লাগছে না তো দেখলি এটা নিয়ে নেই আর কি তো এখন আবার চলে এসেছি আর কি ভাইয়ের জামা কিনতে ভাইয়ের জন্য জামা কিনতে মামামের জন্য তো লেহেঙ্গা নিচ্ছি ভাইয়ের জন্য একটা জামা না নিলে হয় কি নিলাম ভাইয়ের জন্য জামা আর বাদ বাকি জিনিস মার কাছে আছে আমার কাছে আছে এখনো অনেক কিছুই বাকি কিন্তু সবাই কনফিউজ এখনো এই ব্লগটাতে কিচ্ছু বোঝা যাবে না হ্যাঁ পরের ব্লগটা যারা যারা গেস করতে পারছে তারা কমেন্ট করে ফেলো তাহলেই হবে চলো আরো কার কি আইডিয়া আছে যেটা যার মনে হচ্ছে প্লিজ কমেন্ট মিঠুনের পাঞ্জাবি টাঞ্জাবি এখনো কেনা বাকি সেগুলো কিনে নিই চলো এখানে পাঞ্জাবির মাপ নেওয়া হচ্ছে কোন পাঞ্জাবিটা নেবে এই যে লাল সাদা বল কোন পাঞ্জাবি নিবি আমার ইচ্ছা একটু ফ্যান্সি টাইপের হবে এখানে বেরি ফেরি বাঁধা সাদার উপরে লাল লাল আচ্ছা দেখা যাক কোনটা ভালো লাগে আর একটা আনতে গেছে আর কি আমার শাড়ির হ্যাঁ আমার শাড়ির সাথে ম্যাচ করে এবার দেখা যাক কিরকম আনে শাড়ির সাথে ম্যাচ হবে কিনা জানি না। দেখো পাঞ্জাবি নিয়ে কনফিউজ হয়ে গেছে যে কোনটা নেবে লালটা নেবো না লালটা না ইয়েটা নেবে সেটাও বুঝতে পারছি না যে কোন পাঞ্জাবিটা নেবে লালটাই নেবো। নীল লালটা তো ওই যে লালটাও সিলেক্ট করলো কত বাবার জন্য আর কি এই পাঞ্জাবিটা নেওয়া হলো কিন্তু মিঠুনেরটা মিঠুন বুঝতেই পারছে না কি নেবে কনফিউজ হচ্ছে বারবার একবার এটা একবার ওইটা এখন আবার যে ওপরে লাল কালারটা একটু ভালো লাগছে মানে কি বলবো যে এই পাঞ্জাবিটা বেশি লালটা হ্যাঁ আর ওটা একটু খয়েরি টাইপস মানে লালই এটা বেশি লাল টকটকে লাল ওটা আমার তো কোনো কাজ নেই আমি এখানে দোকান থেকে বসে আছি কি করবো তুই পাঞ্জাবি কিনছিস আমাকে তো কিছু কিনে দিলি না তাই আমি চুপচাপ বসে আছি গরম লাগছে প্লাস পায়ে ব্যথা হয়ে গেছে প্লাস খিদেও পেয়ে গেছে কি করবো সত্যি দেখতে পেলে পাঞ্জাবি কেনা হয়ে গেছে এবার আমি ভাবছি যে আমি একটা ধুতি পরবো কিন্তু রেডিমেড ধুতি ছাড়া পারে না ধুতি পরতে রেডিমেড ধুতির মাপ দিতেছে রেডিমেড ধুতি নাকি পরবে কি অবস্থা ছি অরিজিনাল ধুতি নাকি পরতে পারিস না রেডিমেড ধুতি ধুতি পরে অনেক চাপ শিখবি শিখে পড়বি বিয়ে ক্যান্সেল বিয়ে এখানে ক্যান্সেল ধুতি পরতে পারে না ছেলে করছে তো বিয়ে ক্যান্সেল মেকআপ করতে পারে না ব্রাইডাল মেকআপ নিজে করবি হ্যাঁ মেকআপ আর হ্যাঁ সমস্যা নেই জানো খুবই ভালো আছে সমস্যা নেই তোর সাথে আমার বিয়ে ক্যান্সেল আজকে গাইস এক্ষুনি ক্যান্সেল ধুতি পরতে পারে না তবে সমস্ত জিনিস নেওয়া হয়ে গেছে আর দামও সেরকম পড়েছে ভালো জিনিস এইখানে এত 2975 3000 টাকা মাত্র পাঞ্জাবিতেই চলে গেল মাথা নষ্ট ফাইনালি আমার শপিং ডান মানে পাঞ্জাবি টাঞ্জাবি সব কেনা হয়ে গেছে আর কি কেনার আছে দেখা যাক চল বেরো এখন আমাদের প্রায় শপিং কমপ্লিট আর আমরা বাড়ি যাবো প্রিয়া এখন আবার দুটো শাড়ি কিনবো এই যে একটা শাড়ি আর এই যে একটা শাড়ি কার জন্য শাড়ি কিনেছিস আমার মায়েদের মানে আমার আমিও পরতে পারবো পাবনি তো একটা মার জন্য কিনেছি আর একটা ওর মার হ্যাঁ এই যে দুটো লাল তো দেখি আমরা কখন বাড়ি যাই তো বাড়ি যেতে পারি না তো প্রিয়া একটা জামার পর একটা জামা কিনছে একটা জামা মা কিনে দিল একটা এই যে আর একটা লাল এটা আবার ও নিজে কিনছে আর আমার মাত্র একটা পাঞ্জাবি মাত্র বুঝতে পারছো আমারই বাজার তুই জামা কিনছিস কেন এখনো কি বিয়ে হয়ে যাবে তাহলে কি জামা কাপড় পরতে পারবো না নাকি আমি আমার শাশুড়ি মার কোনো প্রবলেম নেই আমার বরের কোনো প্রবলেম নেই তাহলে আর কারোর প্রবলেম দিয়ে আমার কোনো যায় আসবে না আমাদের পুরো কেনাকাটা কমপ্লিট এখন হলো শুধু দাদার জন্য কিনবো আর তারপর চলে যাবো দাদা মানে জামাইবাবুর জন্য কিনবো পাঞ্জাবি তারপর এই যে দেখা হচ্ছে পাঞ্জাবি ওয়েল টু হোম সবার হ্যাঁ। জন্য এবার সবাই ভাবছে যে এত কেনাকাটা কেন জাস্ট কিছুদিন ওয়েট কিছুদিন নয় আর কয়েকটা দিন জানি না এই ব্লগটা কবে দেখছো আশা করছি তাড়াতাড়ি দেখবে আর তার আর 2-3 দিন পরে আর একটা ব্লগ আসবে সেটা দিন ওয়েট করো এসে বাবাইদের জন্য পাঞ্জাবি কিনতে নিজের জন্য একটা কুর্তা কিনে নিল কেন আমি জানি না কিনলাম এটা আমি ভাবছি এটা Business. কিনবো কিন্তু আমার মনে আছে ওই সাদাটার মধ্যে না সাদাটা আর তোর আমি কিনতে দেবো না আমরা এখন টোটোতে উঠে পড়েছি বাড়ি যাচ্ছি আর বাড়ি। বাড়িতে করার লোক আমাদের বলেছে তোমরা আর কত ঘুরবা তাড়িয়ে দিচ্ছে আর ব্যাগ দেখো এই যে ব্যাগ এত পরে ব্যাগ কি নিয়েছি একটা শাড়ি নিয়েছি আমরা সবার শেষে আর সেটা কি নিয়েছি সেটা একবারে বাড়ি থেকে পরে দেখাবো। এই বাড়িতে গিয়ে আর ব্লগ করা যাবে না কারণ ব্লগটা অলরেডি অনেক বড় হয়ে গেছে হ্যাঁ। এন্ড করব নেক্সট ব্লগে পিয়া শুধু শপিং দেখাবে যে হ্যাঁ কি কি কিনেছি সেগুলো দেখিয়ে দেবো তারপরের ব্লগে আসবে কেন কিনেছি কি জন্য কিনেছি হ্যাঁ। বৃত্তান্ত। তারপরে শুরু হয়ে যাবে আমাদের কাজকর্ম সমস্ত কিছু তোমরা দেখতে পাচ্ছ এই হলো আমাদের জামা কাপড় আমার হাতে হচ্ছে না
আর যাই হোক আমরা চলে এসেছি বাড়িতে। আর এই জামা কাপড় কি কি কিনেছি কতটা যদি দেখানো যায় এই ব্লগে প্রচুর বড় হয়ে যাবে, নেক্সট টাইম ভিডিওতে দেখাবো। ওরে বাবা, আর কেন কিনেছি কি জন্য কিনেছি এত কিছু বলতে পারছি না, এখনো অনেক কিছু বাকি আছে, এখনো অনেক কিছু বাকি আছে। হ্যাঁ, আরো কিছু জিনিস জুয়েলারি কিছু বাকি আছে, ওগুলো কিনবো, মালা টালা আরো অনেক কিছু। আর যাই হোক এই ভিডিওটা আজকের মতো এতটাই, দেখা হবে নেক্সট ভিডিও নিয়ে খুব তাড়াতাড়ি, মানে নেক্সট ব্লগে দেখা হচ্ছে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে কারণ খুব তাড়াতাড়ি কিছু ইন্টারেস্টিং ব্লগ আসছে, ইন্টারেস্টিং স্পেশাল। যদি না করে তাহলে সত্যি অনেক বড় মিস করবে আর বলবে না আমাদের হ্যাঁ যে আমরা কেন জানাইনি। হ্যাঁ তো সেটা বলবে না। তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করো। চলো টাটা আজকের মতন।